হুমায়ুন কবিরকে যেরকমভাবে আমরা দেখছিলাম প্রথমটায়, আস্তে আস্তে দেখা যাচ্ছে যে এটা নেহাতি আহ, হাওয়া বেলুন, গ্যাস বেলুন। গ্যাস ফুরিয়ে গেলে চুপসে যাবে। হুমায়ুন কবিরকে অদ্ভুতভাবে ছাড় দেওয়া হয়েছিল তার রাজনৈতিক ক্রিয়াকলাপে। বাবরি মসজিদ তৈরি থেকে শুরু করে তার দল গঠন করা, তার সমাবেশ করা, হাজার হাজার মানুষকে ডেকে ডাকা, সমস্ত কিছু কিন্তু রাজ্য সরকারের নাকের ডগায় হয়েছে। রাজ্য সরকার কিন্তু কোনোভাবে কোনো বাধা সৃষ্টি করেনি, যেভাবে বিজেপির কার্যক্রমে রাজ্য সরকারকে বাধা দিতে দেখা যায়। অর্থাৎ হুমায়ুনকে জায়গা করে দেওয়া হচ্ছিল তার কার্যকলাপের জন্য। এদিকে একটা জিনিস লক্ষণীয় যে তোহা সিদ্দিকী, তার একটা ভিডিওতে আমি দেখছিলাম, তার বক্তব্য, একটা মজলিস বলে ওরা, সেখানে তার বক্তব্য হচ্ছে মমতা দিদি বিশ্বাসঘাতকতা করেছে, তাকে সে যদি ভুল শুধরে নেয় তাহলে অন্য কথা, কিন্তু তা যদি না করে তাহলে সে তার ফল ভোগ করবে। কি বিশ্বাসঘাতকতা করেছে, কি ভুল করেছে, এই নিয়ে কিন্তু তিনি কোনো কথা মজলিসে বলেননি। তিনি শুধু এই কথা বলেছেন ভুল সংশোধন করে। ভুল সংশোধনটাই বা কী? ভুল যদি না জানি, ভুল সংশোধনটা কীভাবে হবে সেটাও তো আমরা জানতে পারলাম না, কেউই জানতে পারল না। তো এখানে সেই বাম আমল থেকে যেটা দেখা গেছে, এই মুসলিমদেরকে ভোট ব্যাংক হিসাবে ইউজ করা, তার জন্য খুব সহজ পদ্ধতি হচ্ছে মুসলিম সমাজের যারা মাথা তাদেরকে কিনে নেওয়া। বিশেষ বিশেষ ব্যক্তিকে কিনে নিতে পারলে মুসলিম ভোট পকটস্থ হয়। আর আমাদের মুসলিম সমাজ, তাদেরকে শিক্ষা দীক্ষায় এমনই পিছিয়ে রাখা হয়েছে যে তারা তাদের ভাবনা চিন্তা দিয়ে তারা এর গোড়ায় যেতে পারে না, যে আমাকে কেন ইনি নির্দিষ্ট কাউকে ভোট দিতে বলছেন, তাতে আমার কী লাভ। তো এখন এই থেকে সমস্ত কিছু থেকে পরিষ্কার যে তোহা সিদ্দিকী যেটা বলছেন, সেখানে হয়তো দরদামে কিছু একটা বোঝাপড়ায় অসুবিধা হয়েছে, যেটা আশা করা যায় ভোটের আগে মিটে যাবে এবং তারা আবার যথারীতি দিদিকেই ভোট দেওয়ার আহ্বান জানাবেন। যদি তাদের দরদাম মিটে যায়, একটা পর্যায়ে তো দরদাম এসে কমতে কমতে বাড়তে বাড়তে এসে এক জায়গায় তো মত মেলে, সেই জায়গাটা হলেই তারা ভোট দেবেন। তো এখানে কিন্তু লক্ষণীয় যে বিষয়টা সেটা হচ্ছে মুসলিম ভোট ভাগ হচ্ছেন না।